বন্ধুরা, তোমাদের এই ছোট চ্যানেলকে কোনোভাবে তুমি বড় করতে পারছো না, কিন্তু এই আজকের ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা সম্পূর্ণ যদি দেখতে পারো আর বুঝে যদি কাজ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের এই ছোট চ্যানেল কিন্তু আর ছোট থাকবে না। তোমাদের চ্যানেলটাও কিন্তু অন্য অন্য চ্যানেলের মতোই কিন্তু বড় হয়ে যাবে। তোমরা অনেকভাবেই চেষ্টা করছো তোমাদের এই ছোট চ্যানেলকে বড় করার জন্য, ভিডিওর পর ভিডিও দিয়ে যাচ্ছ, কোনো রেসপন্স নেই, না সাবস্ক্রাইবার আসছে, না ভিউজ আসছে, না ওয়াচ টাইম আসছে, কোনোটাই আসছে না। কিন্তু আজকে আমি তোমাদেরকে যেগুলো দেখাবো, ইউটিউব নিজে যা যা বলেছে, ইউটিউব কিন্তু নিজেই বলে দিয়েছে যেভাবে তোমাদেরকে কাজ করতে হবে। তো এইভাবে যদি তুমি কাজ করতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম আসবে, সব কিন্তু আসবে ঝড়ের বেগে। ঠিক আছে? তো দেখো ইউটিউব কি কি বলেছে। ইউটিউব যেটা বলেছে সেটা হচ্ছে, দেখো এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো ইউটিউব ক্রিয়েটরস ইন্ডিয়া, দেখতে পাচ্ছ এখানে বলেছে যে রিকগনাইজ ইউর টপ পারফর্মিং ভিডিওস অ্যাক্রস অল ফরম্যাটস। ঠিক আছে? তোমাকে কিভাবে কাজ করতে হবে, তোমরা কি করো, তোমরা নিজেদের ইচ্ছে মতো তোমরা কাজ করো না। নিজেদের ইচ্ছে মতো কাজ করলে কিন্তু চ্যানেলটাকে কোনো দিনই গ্রো করাতে পারবে না। ঠিক আছে? তো চ্যানেলটাকে যদি গ্রো করাতে চাও, তাহলে তোমাকে ইউটিউবের কথা মতো কাজ করতে হবে। ইউটিউবের কথা মতো যদি কাজ করতে পারো, তবেই কিন্তু চ্যানেল গ্রো করবে। আমরা কিন্তু ইউটিউবের কথা মতোই কিন্তু কাজ করছি, তার জন্য কিন্তু আজকে ভিডিওতে ভিউজ পাচ্ছি। না হলে কিন্তু সেই ভিডিওতে ভিউজ হতো, নিজেদের ইচ্ছে মতো যদি ভিডিও তৈরি করতাম, তাহলে ভিডিওতে ভিউজ হতো 20টা বা 30টা, এর বেশি আর হতো না। কিন্তু এখন যেহেতু ইউটিউবের কথা মতো কাজ করতে বুঝতে পেরেছি, ইউটিউব যেভাবে কাজ করতে বলছে সেভাবে কাজ করছে বলেই আজকে ভিডিওতে ভিউজ পাচ্ছি। আগে, আজ থেকে 4-5 বছর আগে, তখন কিন্তু কিছুই জানতাম না, নিজের ইচ্ছে মতো কাজ করেছি, ওই জন্য কোনো চ্যানেলকে গ্রো করাতে পারিনি। কিন্তু দেখো এই যে আমার এই চ্যানেলটাকে কিন্তু আমি 1 মাসে মনিটাইজ করেছি। কেন করেছি? কারণ ইউটিউবের কথা মতো আমি কাজ করেছি বলেই কিন্তু আজকে ইউটিউব আমার চ্যানেলটাকে এত সুন্দরভাবে কিন্তু 1 মাসের মধ্যে কিন্তু মনিটাইজ করে দিয়েছে। কিন্তু তোমাদের চ্যানেলের বয়স হয়ে গেছে, কারোর 1 বছর, কারোর 2 বছর, কিন্তু এখনো পর্যন্ত 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমরা কমপ্লিট করতে পারোনি। চ্যানেল বড় হবে কোথা থেকে? ভিউসই আসছে না, কোথা থেকে বড় হবে? ভিউস আসলে তবেই তো সাবস্ক্রাইবার আসবে এবং ওয়াচ টাইম আসবে। তো আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে কাজ করলে তোমাদের ভিডিওকে তোমরা ভাইরাল করাতে পারবে, ভিডিওতে ভিউস আনতে পারবে, ভিডিওতে সাবস্ক্রাইবার আনতে পারবে। দেখো ইউটিউব কি বলেছে। ইউটিউব বলেছে রিকগনাইজ ইউর টপ পারফর্মিং ভিডিওস অ্যাক্রস অল ফরম্যাট। টপ ভিডিওগুলো, তোমার চ্যানেলে টপ ভিডিওগুলো দেখতে হবে, কোন কোন ভিডিও টপ পারফর্ম করেছে সেই সমস্ত ভিডিওগুলো তোমাকে দেখতে হবে এবং সেগুলো বুঝে তোমাকে কাজ করতে হবে। তুমি লাস্ট 28 দিনে দেখবে তোমার চ্যানেলে কোন কোন ভিডিওগুলো টপ পারফর্মিং করেছে। ঠিক আছে? তো যেগুলোতে বেশি বেশি করে ভিউস এসছে সেই সমস্ত ভিডিও তোমাকে বানাতে হবে, কিন্তু তোমরা সেগুলো করো না বলেই কিন্তু চ্যানেলে ভিউস আনতে পারছো না। তোমরা সেগুলো চেক করতেও জানো না। সমস্তটাই দেখিয়ে দেবো, এটা আগে তোমাদেরকে বুঝে নিই, তারপরে তোমরা কিভাবে চেক করবে ওয়াইটি স্টুডিও থেকে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে? তারপর এখানে কি বলেছে, গেট টু নো ইউর বেস্ট পারফর্মিং প্লেলিস্ট, পোস্ট অ্যান্ড ইনফো কার্ডস। তোমাকে জানতে হবে তোমার বেস্ট পারফর্মিং প্লেলিস্ট কোনটা। তোমার যে চ্যানেলে প্লেলিস্ট রয়েছে সেই প্লেলিস্টের মধ্যে বেস্ট পারফর্ম করেছে কোন প্লেলিস্টটা, সেই প্লেলিস্টের মধ্যে কোন কোন ভিডিও রয়েছে সেগুলো কিন্তু তোমাকে দেখতে হবে। তো সেরকম ভিডিও তোমাকে তৈরি করতে হবে। তারপরে বলেছে পোস্ট, যে কমিউনিটি পোস্ট করছো সেই কমিউনিটি পোস্ট তোমাকে করতে হবে এবং কোন কমিউনিটি পোস্টে বেশি রিঅ্যাক্ট করেছে অডিয়েন্স সেটা তোমাকে বুঝতে হবে। ঠিক আছে? তারপরে দেখো এখানে বলছে অ্যান্ড ইনফো কার্ডস। ঠিক আছে? তো তোমাকে এই যে কার্ডস দিতে হবে, ভিডিওতে তোমাকে আই কার্ডস দিতে হবে, সমস্ত কিছু তোমাকে কিন্তু দেখতে হবে। তোমরা কি করো? তোমরা কিন্তু কিছুই করো না। ঠিক আছে? তোমরা কিন্তু আই কার্ড দাও না। এই যে আমরা ভিডিও যখন চালাই, তখন কিন্তু অনেক সময় ভিডিওতে দেখবে এই উপরের দিকে কিন্তু একটা সাদা করে লেখা আসে, তো তখন সেটাকে বলে হচ্ছে আই কার্ড। মানে সেই আই কার্ডে তুমি যদি ক্লিক করো, তাহলে কিন্তু তুমি অন্য নেক্সট ভিডিওতে তুমি কিন্তু চলে যেতে পারবে। ঠিক আছে? সেই ভিডিও টাইটেলটা উপরে শো হয়, সেই টাইটেলে ক্লিক করলে কিন্তু তুমি অন্য লোকের ভিডিওতে তুমি কিন্তু চলে যেতে পারবে। ঠিক আছে? তারই অন্য ভিডিওতে তুমি চলে যেতে পারবে। এভাবে কিন্তু তার অন্য ভিডিও কিন্তু প্রমোট হয়ে যাচ্ছে। একটা ভিডিওর মাধ্যমে কিন্তু তুমি কিন্তু অন্য অন্য ভিডিওকেও তুমি প্রমোট করাতে পারবে। ঠিক আছে? একটা ভিডিওতে তুমি কিন্তু 4-5 খানা আই কার্ড তুমি দিতে পারবে, 4-5 খানা তুমি ইন্ড স্ক্রিন দিতে পারবে। দেখো এখানে কি বলেছে, আন্ডারস্ট্যান্ড হুইচ ইন্ড স্ক্রিন গট দ্য মোস্ট ক্লিক অ্যান্ড ওয়াই। ঠিক আছে? তোমাকে বুঝতে হবে তুমি যে ইন্ড স্ক্রিন দিচ্ছ, তুমি যখন ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড দেবে তখন কিন্তু তুমি ইন্ড স্ক্রিন সেট করতে পারবে। তুমি যদি ইউটিউব অ্যাপ্লিকেশন দিয়ে ভিডিও আপলোড দাও, তাহলে কিন্তু ইন্ড স্ক্রিন তুমি দিতে পারবে না, আই কার্ডও তুমি কিন্তু দিতে পারবে না। তো আই কার্ড এবং ইন্ড স্ক্রিন দিতে হলে তাহলে তোমাকে কিন্তু ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও দিতে হবে। ইন্ড স্ক্রিনটা কখন আসে?
ভিডিও শেষের 5 সেকেন্ডের মধ্যে কিন্তু যে ভিডিও যে লাস্ট মোমেন্ট তখন কিন্তু তোমার ইন্ড স্ক্রিন আসে, কেউ দুটো ইন্ড স্ক্রিন দেয়, কেউ 3টে দেয়, ঠিক আছে। তো সেই ইন্ড স্ক্রিনের মধ্যে কিছু থাম্বনেল শো হয়, তোমার অন্যান্য ভিডিওগুলো শো হয়। তো সেই ভিডিওতে যারা ক্লিক করবে, সেই থাম্বনেলের মধ্যে যারা ক্লিক করবে তারা কিন্তু তোমার সেই ভিডিওতে কিন্তু চলে যেতে পারবে। তো এভাবেও কিন্তু তুমি একটা ভিডিওর মাধ্যমে কিন্তু অন্যান্য ভিডিওকে তুমি কিন্তু প্রমোট করাতে পারছো। তো তোমাকে দেখতে হবে যে ইন্ড স্ক্রিন, কোন ইন্ড স্ক্রিনে বেশি ভিউজ এসছে, কোন ইন্ড স্ক্রিনে বেশি ক্লিক করেছে এবং কেন ক্লিক করেছে, কেন সেই ইন্ড স্ক্রিনটা সবার পছন্দ হচ্ছে, সেটা কিন্তু তোমাকে বুঝতে হবে। তো কিভাবে বুঝবে সেটা আমি দেখিয়ে দেবো। তোমাকে বুঝতে হবে যে ইন্ড স্ক্রিনে কি রয়েছে, ইন্ড স্ক্রিনের মধ্যে যেই ভিডিওটা দিয়েছো সেই ভিডিওটার মধ্যে কি রয়েছে যে অডিয়েন্স এত পছন্দ করছে, সেটা তোমাকে জানতে হবে। যদি সেটা জানতে পারো তবেই কিন্তু তোমার ভিডিওতে তুমি ভিউজ নিয়ে আসতে পারবে, ঠিক আছে। এ না হলে কিন্তু পারবে না। তারপরে দেখো এখানে কি বলেছে, নো হুইচ পার্টস অফ দ্য ভিডিও গাস্ট ইউর অডিয়েন্স, ঠিক আছে। তোমার ভিডিওর কোন পার্টটা অডিয়েন্স বেশি পছন্দ করেছে, ঠিক আছে। তোমাকে কি মোমেন্টে গিয়ে দেখতে হবে যে কোন পার্টটা তোমার বেশি পছন্দ করেছে, তোমার ভিডিওর কি মোমেন্টসটা তোমাকে দেখতে হবে, সেখানে কোন ভিডিওটা টপ মোমেন্ট পেয়েছে সেটা তোমাকে দেখতে হবে, ঠিক আছে। কোন পার্টটা বেশি পছন্দ হয়েছে, কোন পার্টটা অ্যাভয়েড করেছে সেটা কিন্তু তোমাকে দেখতে হবে, সেটা বুঝে তোমাকে কিন্তু কাজ করতে হবে। তারপরে এখানে দেখো এখানে কি বলেছে, see which one of your shorts got remixed the most, ঠিক আছে। তোমার চ্যানেলে তুমি যদি শর্টস ভিডিও দিয়ে যাও তাহলে সেই শর্টস ভিডিও থেকে কে কে রিমিক্স করেছে সেটা তোমাকে দেখতে হবে, যে আমার কোন শর্টের থেকে বেশি রিমিক্স করেছে কোন কোন ক্রিয়েটাররা। তারপরে তুমি যদি লং ভিডিও দাও সেই লং ভিডিও থেকেও কিন্তু রিমিক্স করা যায়। তো সেই ভিডিও থেকে কতজনে রিমিক্স করেছে এবং কেন করেছে, কারণ সেই ভিডিওটা ভালো, লোকের পছন্দ হচ্ছে বলেই রিমিক্সটা করেছে, তাই না। লোকের পছন্দ হয়েছে তোমার ভিডিওটা, ওই জন্য তোমার ভিডিওর সাথে রিমিক্স করেছে। তো তোমাকে জানতে হবে কোন ভিডিওর থেকে কত বেশি রিমিক্স হয়েছে সেটা তোমাকে জানতে হবে, তাহলে সেরকম ভিডিও তোমাকে দিতে হবে। অডিয়েন্স যেটা পছন্দ করছে সেরকম ভিডিও তোমাকে দিতে হবে, ঠিক আছে। তো এবার তুমি এগুলো কোথায় কিভাবে দেখবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো তোমরা কি করবে, তোমরা ওয়াইটি স্টুডিওটা তোমরা ওপেন করবে, ঠিক আছে। ওপেন করছি, এবার অ্যানালাইটিক্স আমি ক্লিক করছি, ঠিক আছে। অ্যানালাইটিক্স আমি ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো এখানে তোমার এই যে টপ কন্টেন্টগুলো কোনগুলো, দেখো লাস্ট 28 দিনের টপ কন্টেন্ট এই যে এটা। এসইও করা শিখলেই ভিউস আসা শুরু হবে, তারপরে সুখবর, ছোট চ্যানেল গ্রো করবেই, তারপরে সাবধান এই ভুলের কারণে চ্যানেল ডিলিট হয়ে যাচ্ছে, তারপরে ওয়াইটি স্টুডিওর ভাইরাল সেটিংস, এগুলো কিন্তু আমার চ্যানেলের লাস্ট 28 দিনের টপ কন্টেন্ট। তুমিও ওয়াইটি স্টুডিওতে গিয়ে কিন্তু এই জায়গাটায় তুমি কিন্তু দেখতে পাবে তোমার লাস্ট 28 দিনের টপ কন্টেন্ট কোনগুলো, তো সেগুলোই তোমাকে দিতে হবে। দেখো আমি যদি এই যে এসইও দিয়ে ভিডিও দিই তাহলে কিন্তু আমার ভিডিওতে ভালো ভিউজ আসে, অন্য ভিডিওর তুলনায় ভালো ভিউজ আসে। আমার যদি অন্য ভিডিওতে 1000 ভিউজ আসে, আমি যদি এসইও দিয়ে ভিডিও দিই তাহলে সেই ভিডিওতে কিন্তু 2000, 3000, 4000 কিন্তু ভিউজ চলে আসে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ রিসেন্ট আমি একদিন এই যে এসইও দিয়ে ভিডিও দিয়েছি সেটাতেও কিন্তু ভালো ভিউজ চলে এসছে, ঠিক আছে। তো তারপরে দেখো এই যে এই সমস্ত কন্টেন্ট যেগুলো তোমাদেরকে দেখাবে এইগুলোই কিন্তু কয়েকদিন বাদে বাদে তোমাকে দিতে হবে, প্রতি সপ্তাহে কিন্তু একদিন তোমাকে কভার করতে হবে একটা ভিডিও, ঠিক আছে। দেখো এই যে এসইও দিয়ে ধরো এই এসইও দিয়ে ভিডিওটা আমার রয়েছে, তাহলে আমাকে প্রত্যেক সপ্তাহে একটা করে এসইও দিয়ে ভিডিও আমাকে দিতে হবে, ঠিক আছে। তারপরে দেখো এই যে এই টাইটেলে আমাকে আবার ভিডিও তৈরি করতে হবে, তারপরে এই টাইটেলে আবার ভিডিও তৈরি করতে হবে। এই ভিডিওগুলো যেমন ভাবে তৈরি করেছি এর থেকে বেটার ভাবে তৈরি করতে হবে, এবং নতুন ফিচার্স যদি কিছু অ্যাড হয়ে থাকে সেইগুলো এর সাথে জুড়ে দিয়ে তোমাকে নতুন ভাবে প্রেজেন্ট করতে হবে, তবেই কিন্তু তোমার ভিডিওতে ভিউস আনতে পারবে, নইলে কিন্তু আনতে পারবে না, ঠিক আছে। তারপরে দেখো এখানে তোমাদেরকে কি মোমেন্টসে যেতে হবে, যদি কি মোমেন্টস দেখতে চাও তাহলে তোমাদেরকে কি করতে হবে, যে কোনো একটা ভিডিওতে যাবে, যে ভিডিওর কি মোমেন্টস তুমি দেখতে চাও সেই ভিডিওটাকে তুমি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো এই ভিডিওর কি মোমেন্টসটা আমি দেখবো, তো তার জন্য দেখো ভিডিও পারফরমেন্স, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এভাবে স্ক্রল করবে, স্ক্রল করার পর দেখো এখানে কিন্তু রয়েছে, এখানে কি রয়েছে, কি মোমেন্টস ফর অডিয়েন্স রিটেনশন, ঠিক আছে। প্রথমে রয়েছে ইন্ট্রো, তারপরে রয়েছে টপ মোমেন্ট, তারপরে রয়েছে স্পাইক, তারপরে রয়েছে ডিপ, ঠিক আছে। তো এই জায়গাটাকে তোমাকে বুঝতে হবে। দেখো এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর দেখো এই যে এটা হচ্ছে ইন্ট্রো, ঠিক আছে। এইটুকু ইন্ট্রো কিন্তু লোকে দেখছে, ঠিক আছে, এইটুকু কিন্তু ইন্ট্রো লোকে দেখছে। তারপর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে, এখানে রয়েছে টপ মোমেন্টে আমি ক্লিক করলাম, আমার টপ মোমেন্ট কিন্তু এই যে লাস্টের দিকে এইটুকু কিন্তু টপ মোমেন্ট, ঠিক আছে। এই জায়গাটা কিন্তু অডিয়েন্স ভালোভাবে দেখছে, ঠিক আছে। এই জায়গাটা অডিয়েন্স ভালোভাবে দেখছে, কারণ এই জায়গাটা এমন কিছু ছিল যে অডিয়েন্স ভালোভাবে দেখেছে। তাহলে আমাকে বুঝতে হবে যে এই জায়গাটা আমি কি এমন দেখিয়েছিলাম, তাহলে সেটা অডিয়েন্সের যখন পছন্দ হয়েছে তাহলে আমাকে নেক্সট ভিডিওতে কিন্তু সেটা আমাকে রাখতে হবে, তবেই কিন্তু অডিয়েন্সের মন আমি জয় করতে পারবো, তবেই কিন্তু অডিয়েন্স আমার চ্যানেলে জুড়ে থাকবে, তবেই কিন্তু আমার নতুন অডিয়েন্সকে আমি কিন্তু রিটার্নিং ভিউয়ার্স আমি কনভার্ট করতে পারবো, ঠিক আছে।
তারপরে এখানে স্পাইকে তুমি দেখবে আমার এখানে স্পাইক নেই, ডিপও নেই। স্পাইক হচ্ছে যেটা তোমার ভিডিও ধরো একটু ভালো লেগেছে, ভালো লাগার পরে তোমাকে আবার রিটার্ন করে দেখছে, মানে ট্যাপ করে সামনে এসে দেখছে, ঠিক আছে, সেটা হচ্ছে স্পাইক। স্পাইক হচ্ছে যেটা সামনে এসে আবার ট্যাপ করে সেই মুভমেন্টটাকে ভালোভাবে দেখছে, সেটা হচ্ছে স্পাইক। আর যেটা ডিপ, ডিপ মানে হচ্ছে অ্যাভয়েড করে যাচ্ছে, এভাবে স্ক্রল করে যাচ্ছে, ঠিক আছে, এই যেইটুকু পার্ট হচ্ছে অ্যাভয়েড করে যাচ্ছে, এইটুকু পার্ট দেখছে না, হয়তো সেইটুকু পার্ট বোরিং ওই জন্য দেখছে না, কিন্তু আমার এই ভিডিওতে কোনো বোরিং পার্ট নেই, ওই জন্য কিন্তু এই ডিপ কিন্তু নেই, ঠিক আছে, কোনো বোরিং পার্ট নেই। যদি তোমাদের বোরিং পার্ট থাকে তাহলে সেটা দেখবে কোন জায়গাটায় বোরিং পার্ট রয়েছে, তো সেরকম বোরিং পার্ট কিন্তু করবে না। তাহলে তোমাকে বুঝতে হবে, সেই ভিডিওটা দেখবে, দেখার পরে তোমাকে বুঝতে হবে, এই যে এখানে ক্লিক করবে, এই ভিডিওর এখানে এই ইন্ট্রোর এখানে ক্লিক করবে, গ্রাফে, গ্রাফে ক্লিক করলে কিন্তু এখানে স্পাইকে ক্লিক করলে কোন জায়গাটা স্পাইক হয়েছে, কোন জায়গাটা ডিপ হয়েছে, যে এইটুকু কিন্তু আমার টপ মোমেন্ট রয়েছে, তো এই জায়গাটায় ক্লিক করে তুমি কিন্তু দেখতে পারবে যে আমি কি বলেছিলাম, এই জায়গাটায় কেমন ছিল, ঠিক আছে, সমস্ত কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। এই যে টপ মোমেন্ট কিন্তু আমার এইটুকু রয়েছে, এই যে সাদা সাদা এই যে মার্ক করা রয়েছে, এইটুকু কিন্তু টপ মোমেন্ট, ঠিক আছে। তারপরে ইন্ট্রো, ইন্ট্রোটা দেখো সামনে, এই যে এইটুকুটা হচ্ছে ইন্ট্রো, ঠিক আছে, এরকম ভাবে তোমাদেরকে দেখতে হবে, তাহলে কি অডিয়েন্সকে ধরে রাখতে পারবে এবং চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, নইলে কিন্তু পারবে না। তাই অডিয়েন্সের পছন্দ অনুযায়ী তোমাকে কি করতে হবে, ভিডিও তৈরি করতে হবে। তোমার চ্যানেলের যে সমস্ত ভিডিওগুলো অডিয়েন্স বেশি পছন্দ করেছে, যেগুলো তোমার চ্যানেলে টপ পারফর্ম করেছে, যে সমস্ত ভিডিওগুলো, সেই সমস্ত ভিডিওগুলো তোমার চ্যানেলে দিতে হবে, তবেই কিন্তু ঘুরিয়ে ফিরে সে সমস্ত ভিডিও তোমাকে দিতে হবে, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করাতে পারবে, তোমার চ্যানেলটাকে বড় করতে পারবে, আর কোনো চ্যানেল ছোট থাকবে না। যদি এটা বুঝে কাজ করতে পারো, যদি এটা বুঝে কাজ করে যাও, তাহলে কিন্তু নেক্সট ভিডিও তোমার কিন্তু ভাইরাল হবে, আমি এটা বলে রাখলাম। যদি এটা বুঝে ভালো কন্টেন্ট সবকিছু কোয়ালিটিফুল তুমি যদি দিতে পারো, তাহলে কিন্তু নেক্সট ভিডিও তোমার ভাইরাল হবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।